নমস্কার দিদি ভাই, ডডিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাজু পনির মশালা। রাতের ডিনারে পরোটার সাথে কিন্তু একদম পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে করতে হয়। এখানে 6 টেবিল চামচের মতো সরষে তেল নিয়েছি। এরপর দিয়ে দেব পনির। এখানে 250 গ্রামের মতো পনির আছে, সেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। এরপর দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচের মতো লবণ। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলেই তুলে নেব। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডডিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর দেব দুটি মাঝারি আকারে ডুমো করে কাটা আলু। আলুটা যখন 60% মতো সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেব ক্যাপসিকাম। একটি মাঝারি আকারের ক্যাপসিকাম নিয়েছি আর সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো বেশি ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভাজলেই হবে, কারণ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটাকে আমি একটু রাখতে চাই। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে নিয়ে নেব 3টি এলাচ আর 2টো শুকনো লঙ্কা। হালকা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচের মতো আদা বাটা, এরপর দিয়ে দেব 2 ছোট চামচের মতো হলুদ, 2 ছোট চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 ছোট চামচের মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এরপর দিয়ে দেবো 2টি মাঝারি আকারের একদম মিহি করে কাটা টমেটো। আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। এরপর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এরপর দেব হাফ কাপের মতো জল আর দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, তাই দিয়ে দেব জল। এখানে 1 কাপের মতো জল নিয়েছি আর ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেব পনির এবং ক্যাপসিকাম আর দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে 5 বড় চামচের মতো কাজু বাদাম বাটা নিয়েছি। আর দেখুন কত সুন্দর রংটাও এসেছে আর গন্ধও কিন্তু সুন্দর বেরিয়েছে। সবশেষে দিয়ে দেবো 1 ছোট চামচের মতো কাসুরি মেথি, যার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে। আমাদের রেসিপি একদম রেডি। রাতের ডিনারে রুটি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন কাজু পনির মশালা। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডডিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।